তুমি যদি দশম শ্রেণীর কারিগরি শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ। এই আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ বইয়ের বিষয় কোড হচ্ছে 51927। প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক। এই কোর্সটি মূলত কমার্সের একটি বা বাণিজ্য বিভাগের একটি কোর্স। এটা তোমাদের কারিগরি শাখার দশম শ্রেণীতেই শুধুমাত্র রয়েছে, যেটা নবম শ্রেণীতে নেই। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের ঝোঁক বা প্রবণতা ও পছন্দ চিহ্নিত করা এবং দেশীয় বৈদেশিক শ্রমবাজারে পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় স্বাধীনভাবে পেশা নির্বাচনে সহায়তা করা এবং ক্ষুদ্র ও ব্যবসায় উদ্দীপনা সৃষ্টি ও ব্যবসা পরিচালনায় সক্ষমতা অর্জন করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগের কোন কোন টপিকস আছে সেই সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করব এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বিষয়বস্তু রয়েছে, অর্থাৎ তোমার কি কোন কোন টপিকস এই আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগের সিলেবাসে রয়েছে সেটা আমরা এখন আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, এখানে 1 নম্বরে রয়েছে কেরিয়ার গাইডেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা। এটা তোমার হচ্ছে 1 অধ্যায়, যে 1.1 ভোকেশনাল বা বৃত্তি বা পেশা বিষয়ক মৌলিক ধারণা। স্বপ্নের কেরিয়ার রূপরেখা প্রস্তুতকরণ, স্বপ্নের পেশা নির্ধারণে সমস্যা চিহ্নিত ও সমাধানের উপায় নির্ধারণ, তারপরে নিজের মৌলিক পরিচয় ও জীবন বৃত্তান্ত প্রস্তুতকরণ। তো এই আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ বইয়ের প্রথম চ্যাপ্টারে তোমাদের 6টা পার্ট আছে। 1.1, এখানে 6টা পার্ট বলতে 1.1, 1.4, 1.5, 1.6 সবগুলো লাগে না। কেরিয়ার গাইডেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা, এইটা তোমাদের পড়তে হবে। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7। এই দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে জীবিকা ও কর্মজগৎ সম্পর্কে প্রাথমিক ধারণা। জীবিকা ও কর্মজগৎ সম্পর্কে প্রাথমিক ধারণার 2.1 রয়েছে পেশা ও জীবিকা উন্নয়নের ধারাবাহিকতার বিবরণ। তারপরে রয়েছে বাংলাদেশের পেশার শ্রেণীবিন্যাস। দেখো, তারপরে আছে অঞ্চলভিত্তিক বা ঐতিহ্যগত পেশা ও উৎপাদন ও উন্নয়ন ধারণা। নেক্সট রয়েছে সৃজনশীল ও কারিগরি দক্ষতা নির্ভর পেশা। তারপরে আছে এলাকার শিল্প কর্মসংস্থানের সম্ভাব্য ক্ষেত্র। তারপরে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পেশা চিহ্নিত করা। তারপরে রয়েছে দেখো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের এই যে TVETর মাধ্যমে কর্মসংস্থানের ধারণা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে তৃতীয় অধ্যায়ে তোমাদের সিলেবাসে রয়েছে আত্মকর্মসংস্থান। 3.1 রয়েছে কর্মসংস্থান ধারণা ও কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান। তারপরে দেখো 3.2 আছে ব্যবসা উদ্যোগ ও উদ্যোগের সংজ্ঞা। তারপরে দেখো ব্যবসা উদ্যোক্তার বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস। নেক্সট রয়েছে ক্ষুদ্র ব্যবসার সংজ্ঞা, পরিধি, সুবিধা অসুবিধা সমূহ। তারপর আছে বাংলাদেশ আত্মকর্মসংস্থান ও ব্যবসার উদ্যোগের গুরুত্ব। একজন উদ্যোক্তার ব্যবসার সাফল্য, লাভ ও ব্যর্থতার কারণ সমূহ। এটা আছে 3 নম্বর অধ্যায়ে বা 3 নম্বর টপিকসে। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে প্রেষণা ও পেশা নির্বাচন। পেশা নির্বাচনটা 4 অধ্যায়ের 4.1 আছে প্রেষণার ধারণা ও সংজ্ঞা। তারপর আছে প্রেষণা চক্র, কৃতিত্বার্জন, প্রেষণা তত্ত্ব ও শর্ট SWOT বিশ্লেষণ। তারপরে আছে দেখো প্রেষণা উন্নয়নের মাধ্যমে পেশা নির্বাচন। তারপরে তোমাদের আছে পেশা নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। তারপর আছে সঠিক পেশা নির্বাচনে প্রয়োজনীয় তথ্যসমূহের ব্যবহার। এইটা হচ্ছে তোমাদের 4র্থ অধ্যায়। তারপরে দেখো ব্যবসা শুরু করার পদ্ধতি, তুমি কিভাবে একটা ব্যবসা শুরু করবে এই অধ্যায় সেইটা আলোচনা করা আছে। দেখো ব্যবসার ধরন ও সাংগঠনিক কাঠামো। তারপর আছে ব্যবসা শুরুর
প্রাথমিক বিচার্য বিষয়সমূহ। তারপর আছে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে বিবেচ্য বিষয়সমূহ, ব্যবসা স্থাপনের সহযোগিতার ক্ষেত্রসমূহ। তারপর 5.5 আছে দেখো আর্থিক সহায়তা গ্রহণের উৎসসমূহ। 5.6 আছে ব্যবসা সহায়তা দানকারী প্রতিষ্ঠান ও তাদের কার্যাবলী। এবং শেষে আছে দেখো 5.7 আছে ব্যবসা পরিচালনার বিদ্যমান আইন সম্পর্কে ধারণা। আচ্ছা, এরপরে 6 নম্বর টপিকসে রয়েছে তোমাদের ব্যবসায় ব্যবস্থাপনা, অর্থাৎ 6 নম্বর অধ্যায়ে বলতে পারো। 6 নম্বর টপিকস বা 6 নম্বর অধ্যায়ে রয়েছে 6.1। 6.1 আছে ব্যবস্থাপনার ধরন, সংজ্ঞা ও কার্যাবলী। 6.2 আছে উৎপাদন, বাজারজাত ও কর্মী ব্যবস্থাপনা। 6.3 আছে কর্মী ব্যবস্থাপনা। 6.4 আছে কর্মী নির্বাচন প্রক্রিয়া বা পদ্ধতি সমূহ। 6.5 আছে দেখো কর্মী উন্নয়ন। 6.6 আছে যোগাযোগের বিভিন্ন মাধ্যম। 6.7 আছে ব্যবসা সাফল্য লাভে তথ্য প্রযুক্তির ব্যবহার। এরপরে 7 নম্বর অধ্যায়ে বা 7 নম্বর টপিকসে আছে লেনদেন ও হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ বা বুক কিপিং এর সংজ্ঞা, হিসাব রক্ষণের উদ্দেশ্য, হিসাব রক্ষণ পদ্ধতি, মোবাইল ব্যাংকিং এর কার্যাবলী। এরপরে আছে ব্যবসা হিসাব রক্ষণ ও বহিঃসমূহ লেখার বিষয়াবলী। এবং 8 নম্বরে আছে সফল উদ্যোক্তার ঘটনা বিশ্লেষণ ও পরিদর্শন। 8.1 শুধু এখানে একটাই পার্ট, একজন সফল উদ্যোক্তার ঘটনা বিশ্লেষণ পরিদর্শনের সংজ্ঞা, পরিদর্শনের সাধারণ ও সুনির্দিষ্ট উদ্দেশ্যাবলী, ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের কার্যাবলী, ফলপ্রসূ আলোচনার জন্য আবশ্যকীয় প্রশ্নপত্র। এইগুলো আছে তোমার 8 নম্বর শিরোনামে। এরপরে 9 নম্বর শিরোনাম, সর্বশেষ শিরোনাম আছে এই বইয়ের উৎপাদনশীলতার ধারণা। উৎপাদনশীলতার ধারণা, উৎপাদন, উৎপাদনের উপকরণ, উৎপাদনশীলতা এবং উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক। তাইলে এই 9টা পার্ট, 9টা টাইটেল বা শিরোনামে তোমাদের এই সিলেবাসটা রয়েছে। তোমাদের আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ সিলেবাসটা হচ্ছে মোট 9টা চ্যাপ্টার বেসিসে, আর 9টা পার্ট রয়েছে, 9টা টপিকস, 9টা টপিক্সের অনেকগুলো পার্ট সংযুক্ত রয়েছে। যেমন প্রথম অধ্যায় আছে 1.1, 1.2, 3, 4, 5 এরকম প্রত্যেকটা পার্ট আছে, পার্ট ভিত্তিক আছে। তবে তোমাদের এই যে পার্ট ভিত্তিক তোমার টপিক্সের প্রত্যেক অধ্যায়ের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা অধ্যায়ের যে পার্টগুলো আছে, পার্ট ধরে ধরে তোমরা প্রশ্ন করার চেষ্টা করবে। অর্থাৎ এইগুলো তোমাদের সিলেবাসে আছে। এই যে 1.1 এর যে লেখা ভোকেশন বা বৃত্তি বা পেশা বিষয়ক মৌলিক ধারণা, এই সংশ্লিষ্ট কোশ্চেন তোমরা পড়বা বা এই পাঠের উপরে তোমরা প্রস্তুতি নিবা। এখানে যে অধ্যায় 1-এর যে পার্ট আছে, 6টা পার্ট আছে, 5টা পার্ট আছে, এই পার্টের উপর ভিত্তি করে তোমরা প্রস্তুতি নিবা। এটাই তোমাদের সিলেবাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি একটু মানবন্টন নিয়ে। এই আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগে মানবন্টনটা কিভাবে হবে। তার আগে দেখো একটু লেখা ছিল, বিশেষ দ্রষ্টব্যে লেখা ছিল যে শিল্প কারখানা পরিদর্শনের জন্য 2টি এবং ক্লাস টেস্ট এবং কুইজ টেস্টের জন্য 4টি এবং বর্ষ সমাপনীর প্রস্তুতির রিভিশনের জন্য 4টি ক্লাস থাকবে। এটা ক্লাস বন্টনের কথা বলা হয়েছে। তারপরে দেখো মূল্যায়নের নম্বর বিভাজন। এখানে মূল্যায়নের নম্বর বিভাজনে দেখো আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ, এখানে মোট নম্বর হচ্ছে 50। ধারাবাহিক মূল্যায়ন হবে, অর্থাৎ ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, তারপরে তোমার হাজিরা ও আচরণ, এইখানে হচ্ছে তোমার 20 মার্কস। এই যে নিচে লেখা আছে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বন্টনে হচ্ছে 20। এই 20 কিভাবে হচ্ছে, বর্ষমধ্য পরীক্ষা হবে, বর্ষমধ্য অর্ধবার্ষিক যে পরীক্ষা হয় বা অন্য কোনো টেস্ট নেওয়া হয়, আর ক্লাস বা কুইজ টেস্টে 5 নম্বর, অ্যাসাইনমেন্টে 3 নম্বর, হাজিরা এবং আচরণে হচ্ছে 2 নম্বর, আর এই টোটাল সব মিলিয়ে হচ্ছে 20 নম্বর। এইটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, এটা সারা বছর ব্যাপী হয়ে থাকে। আচ্ছা, এখানে বলা আছে বর্ষমধ্য পরীক্ষার পূর্বে এবং পরে 2টি করে মোট 4টি ক্লাস টেস্ট বা কুইজ টেস্ট নিতে হবে। এখানে এইভাবে অনেক স্কুল মূল্যায়ন করে, ভালো স্কুলগুলো মূল্যায়ন করে, আবার অনেক স্কুল তাদের নিজেদের মতো করে মূল্যায়ন করে। আচ্ছা, এরপরে চূড়ান্ত মূল্যায়ন। আচ্ছা, টোটাল মার্কস হচ্ছে 50, তার মধ্যে 20 হচ্ছে ধারাবাহিক মূল্যায়নে, আর 30 মার্কস হচ্ছে চূড়ান্ত মূল্যায়নে। অর্থাৎ তোমার যে পরীক্ষা, তুমি যে প্রি টেস্ট পরীক্ষা দিবা বা টেস্ট পরীক্ষা দিবা বা এসএসসি পরীক্ষা দিবা, সেখানে যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা হচ্ছে 30 মার্কসের কোশ্চেন হবে, আর বাকি 20 হচ্ছে এভাবে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। তাই এই 30 মার্কসের কোশ্চেনটাকে যেটা হবে সেটা বলা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। দেখো চূড়ান্ত
চূড়ান্ত মূল্যায়নে কি লেখা আছে? চূড়ান্ত মূল্যায়নে বলা আছে প্রতি অধ্যায়ে একটি করে মোট 9টি সৃজনশীল থাকবে। এখানে অধ্যায় আছে কয়টা? 9টা। খেয়াল করো, এখানে অধ্যায় আছে কয়টা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 9টি সৃজনশীল কোশ্চেন থাকবে। যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, অর্থাৎ 9টা অধ্যায় তোমার না পড়লেও চলে। 9টা অধ্যায় থেকে 9টা কোশ্চেন আসবে, তোমার পরীক্ষায় লিখতে হবে 6টা কোশ্চেন। তুমি যে কোনো 6টা চ্যাপ্টার পড়লে তোমার এনাফ। তোমার 6টা চ্যাপ্টার পড়লে হবে। 6টা চ্যাপ্টার, টোটাল 9টা অধ্যায় আছে। 9টা অধ্যায় থেকে 9টা কোশ্চেন আসবে। সেখান থেকে যে কোনো 6টা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়ো, ওই 6টা অধ্যায় থেকে 6টা কোশ্চেনের অ্যান্সার করলে তোমার পরীক্ষার প্রস্তুতি 100% হয়ে যাবে। এবং এই কোশ্চেন কিন্তু সৃজনশীল কোশ্চেন আসবে। কোশ্চেনটা কেমন আসবে? সৃজনশীল কোশ্চেন আসবে। আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো নিচের দিকে একটু দেখা যাচ্ছে না। দেখো নিচের দিকে যে সৃজনশীল প্রশ্নের মান বন্টনটা কিভাবে হবে, সৃজনশীল প্রশ্নের মান বন্টন এখানে দেখা যাচ্ছে। দেখো খেয়াল করো সবাই, এখানে দেখো যে সৃজনশীল প্রশ্নের মান বিভাজন। সৃজনশীল প্রশ্নের মান বিভাজনে দেখো এখানে দেওয়া আছে ক অংশ জ্ঞানমূলক, আগে অলরেডি বলেছি। ক নম্বর প্রশ্ন হচ্ছে আধা মার্কস 0.5 মার্কস। খ নম্বর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, সেখানে 1 মার্কস। এবং গ নম্বর হচ্ছে প্রয়োগ দক্ষতা যাচাই, সেটা হচ্ছে 1.5 মার্ক অর্থাৎ 1.5 মার্কস। এবং ঘ নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতা যাচাই, সেখানে হচ্ছে 2 মার্কস। এই টোটাল মোট হচ্ছে 5 মার্কস। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমার পরীক্ষার যে কোশ্চেন হবে সেটা হবে 30 মার্কসের, এবং 30 মার্কসের মোট 6টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। 9টা চ্যাপ্টার আছে, 9টা চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন আসবে। তবে তুমি যে কোনো 6টা চ্যাপ্টার প্রস্তুতি নিলে 6টা চ্যাপ্টার থেকে তোমার 6টা সৃজনশীল কোশ্চেন লিখলেই তোমার পরীক্ষায় তুমি শতভাগ প্রশ্নের আনসার করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার জন্য শুভকামনা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।